আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, রাসূল আপনি যাকে ভালোবাসেন তাকে হিদায়াত দিতে পারবেন না। যখন এই আয়াত নাজিল হলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না, আর হিদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত যখন নাজিল হলো, তখন গরিব সাহাবায়ে কেরাম আম্মার বিন ইয়াসার, খুবাইব, খাব্বাব, এরকম গরিব সাহাবী তারা সামনেই ছিলেন। বর্ণনাকারী বলেন যে ইতিপূর্বে আমরা এত খুশি আর কোনোদিন হইনি, কারণ আমি সালমান ফার্সি সেই পারস্য থেকে এসেছি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিফার গোত্র থেকে এসেছিলেন। সেই খাব্বাব, খুবাইব অনেক দূর দূরান্ত থেকে রাসূলের সামনে উপস্থিত হয়ে ঈমান গ্রহণ করেছিলেন। যদি হিদায়াত মানুষের হাতে থাকতো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কুরাইশদেরকে হিদায়াত দিতেন, তারপরে মানুষদেরকে দিতেন। এই জন্য সাহাবী বলছেন যে আমরা খুব খুশি হলাম গরিব যারা সাহাবী ছিলেন। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে অনেকগুলো সংস্কার করার জন্য। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি না, বৈষম্য দূর করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। রাসূল, আপনার সামনে যারা উপস্থিত থাকে কাফের মুশরিকদের বড় বড় লিডার আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ এরা যখন আলোচনার জন্য রাসূলের দরবারে আসতেন, তার সামনে বসে থাকতো বিলাল হাবশি দাস। আম্মার বিন ইয়াসার রাসূলের কাছে ঈমান গ্রহণ করেছিলেন। গুটি কয়েক দুর্বল শ্রেণীর মানুষ, নারীরা ঈমান গ্রহণ করেছিল। তারা সামনে বসে থাকাতে বড় বড় কাফের লিডাররা ইতস্তত বোধ করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন যে তাদেরকে একটু দূরে সরিয়ে রাখি। আল্লাহ বললেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহ, রাসূল আপনি তাদেরকে তাড়িয়ে দেবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র গরিবদেরকে আপনি আলোচনা শোনাবেন না। আপনারা জানেন এই বৈষম্য দূরকরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদক্ষেপ রেখেছিলেন। যেদিন মক্কা বিজয় হলো, যখন মক্কার মধ্যে প্রবেশ করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন উটের পিঠে ছিল হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা, বিলাল হাবশি, এই গরিব সাহাবী গুলো উটের পিঠে ছিল। তার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে ছিলেন না। গরিব দাস, তারা ইসলাম গ্রহণ করে আল্লাহর কাছে সম্মানিত হয়েছিলেন। সেই সমস্ত ব্যক্তিদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠালেন। হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক যুদ্ধের প্রধান সেনাপতি, লিডার বানিয়ে পাঠিয়ে দিলেন, আমির বানিয়ে পাঠিয়ে দিলেন। অনেকেই আপত্তি করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, একজন দাস, রাসূলের দাস ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান উসামা, একজন দাসের সন্তান কিভাবে আমির হয়? আপত্তি অনেকেই করেছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেই গরিবদেরকে মাথার উপরে মানুষের কাজের বিচারে, কর্মপন্থার বিচারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত করেছিলেন। এভাবে করে বৈষম্য দূর করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সংস্কারক ছিলেন যে ১৫০০ বছর পর আমরা বুঝতে পারি তিনি একজন উত্তম সংস্কারক ছিলেন। আমাদের সংস্কার তো ৫ মাসও টিকতেছে না, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কার কতদিন পর্যন্ত টিকতেছে? ১৫০০ বছর পর্যন্ত টিকেছে, কিয়ামত পর্যন্ত টিকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।